আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আসছি আমার বন্ধু শেখ রাসেলের কাছে এবং শেখ রাসেল আইএসটি তে পড়াশোনা করেছে এবং তার সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো এবং আপনারা অবশ্যই জানেন যে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স থেকে ম্যাথস এবং আইএসটির অ্যাডমিশন একটি প্রোগ্রাম চালু করা হয়েছে এবং সেই প্রোগ্রামের অংশ হিসেবে আমরা আজকে আমার বন্ধু এবং আমার এই প্রোগ্রামের অন্যতম ইনস্ট্রাক্টর শেখ রাসেল আমরা তার সাথে দেখা এবং প্রাথমিক সাক্ষাতের জন্য এসেছি। আমরা এই মুহূর্তে রয়েছি মুক্তা হসপিটালে, মুক্তা সেন্ট্রাল হসপিটালে এবং শেখ রাসেল এখানে গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে রয়েছে। আমরা শেখ রাসেলের সাথে পরিচয় করি। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আচ্ছা, দীর্ঘদিন পর তোমার সাথে সাক্ষাৎ। যদিও আমরা একই শহরে থাকি, তারপরেও দুজনেরই অনেক ব্যস্ততা এবং সে কারণে খুব বেশি সাক্ষাৎ হয়ে ওঠে না। এবছর যেহেতু আমরা এই প্রোগ্রামটা নিয়ে কাজ করতেছি, সেজন্য তোমার সাথে বেশ ভালো কমিউনিকেশন হচ্ছে। আচ্ছা, শুরুতেই তোমার কর্মসংস্থান সম্পর্কে আলোচনা করি। এখানে তুমি কি করছো, কি দায়িত্ব? আমি এখানে মূলত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি থেকে ফিজিওথেরাপি থেকে পড়াশোনা শেষ করার পরে আমি দীর্ঘ 4 বছর যাবৎ সেন্ট্রাল মুক্তা হাসপাতালে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের দায়িত্বে আছি এবং এখানে মূল ভূমিকায় আমি সময় দিতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমার পড়াশোনা হচ্ছে আইএসটি তে এবং আইএসটির বগুড়া আইএসটি তে পড়াশোনা। আচ্ছা, তোমার এটা কয় বছরের কোর্স ছিল? এটা হচ্ছে আমাদের সময় যে পড়াশোনার যে ব্যবস্থাটা ছিল, তখন আমাদের কোর্সটার ছিল হচ্ছে 3 বছর ডিউরেশন ছিল 3 বছর। ডিউরেশন ছিল 3 বছর এবং কি তখন আমাদের ভর্তির মাধ্যমেই আমাদের অ্যাডমিশন নিয়ে চান্স পাওয়া লাগতো, মানে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে চান্স পরীক্ষা ছাড়া সম্ভব ছিল না। মাঝখানে মনে হয় কিছু সময় রেজাল্টের উপর এসএসসি রেজাল্টের উপর বা এইচএসসি রেজাল্টের উপর ভিত্তিতে পরীক্ষা হইতো, কিন্তু এখন তো পুনরায় আবার ভর্তি পরীক্ষা। হ্যাঁ, সেটা 1-2 বছরের জন্য ছিল। করোনাকালীন সময়ের জন্য অনেকের এরকম একটা পরীক্ষার মধ্যে অনেক জটিলতা ছিল, সেই জন্যই আর কি এরকম একটা ব্যবস্থা ছিল। তবে পরবর্তীতে যখন করোনাকালীন সময়টা আমরা পার করি, তখন আবার আগের মতো করে অ্যাডমিশনের জন্য আর কি সবার প্রস্তুতি নিয়ে এবং অ্যাডমিশন আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেক্টর, কিন্তু আসলে অনেকেরই এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে এসব লাইনগুলোতে আমরা যাই না। এবং কারিগরি শিক্ষা যে বর্তমানে কি পরিমাণ গুরুত্বপূর্ণ, যেটা আসলে মুখে বলার বিষয় না। কারণ বাস্তবে এই যে থিওরিটিক্যাল পড়া, অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর একটা স্টুডেন্ট দেখা যায় যে জব নিয়ে টানাটানি, জব নিয়ে অনেক চিন্তায় থাকতে হয়, কিন্তু এই লাইনে পড়াশোনা করলে আমার মনে হয় মোটেই একদম জবের চিন্তা থাকে না। তুমি কর্মসংস্থান বা জব ফিল্ড সম্পর্কে তুমি কি বলবা যারা আইএসটি বা ম্যাথসে পড়াশোনা করে? সত্যিকার অর্থে এই আইএসটি ম্যাথস এটা হচ্ছে টাঙ্গাইলে বিগত বছরে এরকম ভাবে অ্যাডমিশনের চিন্তা ভাবনার মধ্যে কেউ ছিল না। তো সময়ের সাথে সাথে আস্তে আস্তে অনেকেই জানতেছে যে মেডিকেল টেকনোলজি একটা কোর্স আছে, সেটা আইএসটি যে একটা ভালো একটা প্ল্যাটফর্মের একটা যে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, সেটা 1 বছর আগেও আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে আইএসটি এই নামটাই ছিল না, শুধু ম্যাথস ছিল। এই জন্য অনেকেই জানে না যে আইএসটিটা আসলে কি। আসলে এটা জানতে গেলে এই ইনস্টিটিউটটা থাকতে হবে। তারপরেও অনেকেই হাসপাতালে যায়, মেডিকেলে যায়, যে এমবিবিএস ডাক্তার, এই ডাক্তারের পরে তাদের সাথে যারা সবসময় নিরবিচ্ছিন্নভাবে কাজ করতেছে, এগুলো সবাই হচ্ছে মেডিকেল টেকনোলজি থেকে পড়াশোনা করে তাদের নিয়োগের মাধ্যমে চাকরি করে তাদের এই অবস্থানে থাকতে হচ্ছে। কিন্তু এটা কালক্রমে অনেকেই জানে না। তো আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। এখানে আরেকটা তোমার সাথে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, সেটা হলো আইএসটি তে কি কি সাবজেক্ট রয়েছে? যেমন আমরা হসপিটালে গেলে দেখতে পারি প্যাথোলজি, তারপরে এক্স রে রুমেও মানে একজন অফিসার থাকে, ওনারাও হয়তো এখান থেকে পড়াশোনা করে। তাহলে এখানে কি কি সাবজেক্ট আছে বা কোন ধরনের পড়াশোনা আছে এবং তাদের জব ফিল্ডটা কেমন? ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে অনেকগুলাই সাবজেক্ট আছে। এক একটা ইনস্টিটিউটে 5টা, কোন ইনস্টিটিউটে 4টা, কোন ইনস্টিটিউটে 7টা, এরকম সাবজেক্ট থাকে। এটা থাকার কারণ হচ্ছে যে ইনস্টিটিউটের র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশে বগুড়া, ঢাকা, রাজশাহী, এরা হচ্ছে সবসময় একটা র্যাঙ্কিং এর মধ্যে থাকে। সরকারি 23টা আইএসটির মধ্যে ঢাকা, রাজশাহী এবং কি বগুড়া, এরা হচ্ছে বারবার তাদের একটা র্যাঙ্কিং পরিবর্তন হয়। যদি বললি যে বগুড়া ইনস্টিটিউট হেলথ টেকনোলজি, যেহেতু আমি সেখানে পড়াশোনা করছি, সেই ক্ষেত্রে সেখানে 7টা সাবজেক্ট চলমান এবং কি যদি বলতে যাই সেখানে যে ডিপার্টমেন্ট অনুযায়ী যে সাবজেক্ট গুলো আছে, সেই সাবজেক্ট গুলা হচ্ছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং, যেটা আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে এক্স রে।
আসলে রেডিওলজি অ্যান্ড ইমেজিং এই সাবজেক্টটাই তাদের যে ডিপার্টমেন্টের কাজ, এক্স রে, এমআরআই, সিটি স্ক্যান, এগুলা। তারপরে ডেন্টাল টেকনোলজি, তারপর রেডিওথেরাপি, ফিজিওথেরাপি, ল্যাব মেডিসিন, যেটা আপনি বলেছিলেন যে প্যাথোলজি। আসলে প্যাথোলজি এই ভূমিকায় যারা সবসময় কাজ করতেছে তারা হচ্ছে ল্যাব মেডিসিন নিয়ে। আর এই সকল সাবজেক্ট গুলাই মেডিকেল টেকনোলজি আইএসটি তে পাওয়া যায়। হ্যাঁ, ফার্মেসিটাও সেখানে বিদ্যমান। সব থেকে ডিপার্টমেন্ট হচ্ছে মোস্ট রয়্যাল ডিপার্টমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি, যেখানে কেরিয়ার সর্বোচ্চ সীমার মধ্যে আছে এবং কি বিসিএস ক্যাডার পিএইচডি পর্যন্ত তাদের অবস্থান আছে। হায়ার এডুকেশনের ব্যবস্থা আছে হায়ার আর কি। এডুকেশন আছে। এবং হেলথ টেকনোলজির মধ্যে অন্যতম একটা সাবজেক্ট ফিজিওথেরাপি, কারণ হচ্ছে বর্তমানে সব ধরনের ডাক্তারের কাছে গেলে তারা মানে তাদের চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপি সাজেস্ট করে। তো সেজন্য এটার ব্যাপক পরিমাণ জব ফিল্ড আছে, এটা আমিও জানতে পারছি বিগত কয়েক বছরের এই লাইনগুলো একটু ঘাটাঘাটি করার কারণে। তো যাই হোক, সবশেষ যেহেতু ভর্তি পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং তুমি এখানে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবা ইনশাআল্লাহ, তাহলে তুমি এসএসসি 26 ব্যাচের জন্য উদ্দেশ্যে কি বলবা? অবশ্যই এসএসসি 26 ব্যাচের তাদের জন্য আমার পরামর্শ থাকবে, যেহেতু ইতিপূর্বে এইরকম ইনস্টিটিউট সম্পর্কে বা এরকম অ্যাডমিশন একটা যে কোচিং আছে, ইতিপূর্বে এরকম আমার জানা মতে, যেহেতু আমি আজ থেকে 6-7 বছর আগে পড়াশোনা শেষ করছি, কিন্তু এরকম অ্যাডমিশন কোচিং ছিল না। তো আমি খুব খুশি হয়েছি যে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স, আমার বন্ধু তিনি প্রথম আমার জানা মতে এই অ্যাডমিশনের জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কি ভবিষ্যৎ কেরিয়ার খুব সুন্দর করার জন্য যারা 26 ব্যাচ, তাদের জন্য আমার একটা অনুরোধ থাকবে বা পরামর্শ বা দিক নির্দেশনা, যাই হোক, আপনারা অবশ্যই জানার জন্য হলেও আসবেন যে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আসলে কি, এবং ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি কি কি সাবজেক্ট পড়ানো হয়, এবং ইনস্টিটিউট হেলথ টেকনোলজি থেকে পড়াশোনার পরে তাদের কেরিয়ার কেমন হবে, তাদের কি ঘরে বসে থাকা লাগবে নাকি তারা পড়াশোনা শেষ করা মাত্রই জবে কাজ করতে পারবে। তো আশা করি ইতিপূর্বে এরকম ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি বা আইএসটি ম্যাথস নিয়ে যে অ্যাডমিশন, এগুলা পূর্বে ছিল না। যদিও যেটা ছিল, টাঙ্গাইলের ছেলে হিসেবে আমি বলি, সেটা ছিল পলিটেকনিক নিয়ে অনেকের চিন্তা ধারণা ছিল। কিন্তু আমার এই বন্ধু তার গ্র্যাভিটি অফ স্কুল সায়েন্স নিয়ে সে অল ইন এভরিথিং অ্যাডমিশনের জন্য সে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার সবার প্রতি পরামর্শ থাকবে যে আপনারা আসবেন, আমি এখানে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। আশা করি আপনারা আশানুরূপ ভালো ফল পাবেন এবং কি আপনাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে, এই আশা ব্যক্ত রেখে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আসবেন, দেখবেন, জানবেন, বুঝবেন, তারপর সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন, কি করলে আপনাদের জন্য ভালো হবে। জানাটাই দরকার, তারপর আপনার সিদ্ধান্ত। ধন্যবাদ বন্ধু, তোমার অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। এবং আমাদের মূল দর্শক অর্থাৎ এসএসসি 26 তাদের উদ্দেশ্য করে বলছি, আমাদের প্রতিষ্ঠানে আসুন এবং এই ধরনের টেকনিক্যাল লাইনগুলো সম্পর্কে আমাদের কাছে জানুন এবং এগুলোর জন্য পূর্ব থেকে প্রস্তুতি নিন। এবং ভর্তি কোচিং যেহেতু ভর্তি পরীক্ষা হবে, এজন্য ভর্তি কোচিং বা কোনো একটা ইনস্ট্রাক্টরের ইনস্ট্রাকশনে থাকতে হবে। এই থাকার জন্য হলেও আমাদের কাছে আসুন এবং জানুন এই সম্পর্কে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।